ধন্যবাদ সংগ্রামী সাথী ও বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আপনারা এখানে এসেছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এমন একটা সময় আমাদেরকে আজকে সংবাদ সম্মেলন করতে হচ্ছে যখন আমাদের এখন পর্যন্ত আমাদের প্রায় 2000 শহীদ, যার একটি হত্যারও বিচার এখন পর্যন্ত বাংলাদেশে শুরু হয় নাই। আমাদের হাজারো হাজারো আহত ভাই বোন, যাদের সুচিকিৎসা তো দূরের কথা, এখন পর্যন্ত প্রত্যেককে পুনর্বাসন এবং চিকিৎসার ন্যূনতম পর্যায়ে শুরু করা যায় নাই। ঠিক সেই অবস্থায় 4 মাস যেতে না যেতেই আমাদের যেসব আমাদের শিক্ষার্থীরা, ছাত্র জনতা, তারা যেই আন্দোলনের সময় যেই স্লোগান লিখেছিল, গ্রাফিতি করেছিল, সেগুলোকে নান্দনিকতার নামে অ্যাস্থেটিক্সের বয়ান দিয়ে মুছে ফেলা হয়েছে। দুভাবে এগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে। এক জায়গায় কোনো কিছু না করে আপনারা দেখবেন নটরডেম কলেজের সামনে রাতের আধারে মুছে ফেলা হয়েছে। আমাদের পেজে ইনবক্সে শত শত ছবি এসেছে সারা বাংলাদেশ থেকে, যে রাতের আধারে এইগুলো পুরোটা মুছে ফেলা হয়েছে। অনেক জায়গায় কি করা হয়েছে, খুনি হাসিনা লেখা ছিল, ফ্যাসিস্ট হাসিনা লেখা ছিল, সেখানে খুনি মুছে ফেলা হয়েছে, ফ্যাসিস্ট মুছে ফেলা হয়েছে। তো আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই, আমাদের অভ্যুত্থানের 4 মাস যেতে না যেতেই এখন পর্যন্ত আমাদের গ্রাফিতি, আমাদের স্লোগানগুলো মুছে দেওয়া হচ্ছে এবং এগুলো আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের বিভিন্ন এনজিওকে ব্যবহার করে, ইউথ লিডারশিপ ট্রেনিং যারা করায়, আমি নাম বলছি না, আপনারা খুঁজে বের করবেন, যারা বিভিন্ন লিডারশিপ ট্রেনিং করায়, তাদের মাধ্যমে বাচ্চাদেরকে বের করে, তারা জানেও না আমাদের যে স্লোগান, যেগুলো বোঝার জন্য কোনো ব্যাখ্যা দরকার হতো না, সেই স্লোগানগুলো মুছে দিয়ে তারা বিভিন্ন কোট আনকোট নান্দনিক কথাবার্তা তারা নিয়ে এসছে। আপনারা জানেন ফুল, লতা, পাখি এগুলো খুবই সুন্দর জিনিস, কিন্তু ফুল, লতা, পাখি দেখে এই আমাদের 36শে জুলাই পর্যন্ত মানুষ জীবন দিতে নামে নাই। মানুষ জীবন দিতে নেমেছে রক্ত দেখে, হত্যা দেখে, খুন দেখে। সুতরাং যেই স্লোগানগুলো আমাদের জীবন দিতে আমাদেরকে রাস্তায় নামিয়েছিল, সেই স্লোগানগুলোকে যারা মুছে দেয়, সেটা যতই নান্দনিকতার নামে দেখ, আমরা বলতে চাই তারা আউট অ্যান্ড আউট ফ্যাসিবাদের দালাল এবং ফ্যাসিবাদের দোসর। সুতরাং আমরা স্পষ্ট ঘোষণা করছি, বাংলাদেশের যে সকল গ্রাফিতি এবং যে সকল স্লোগান মুছে ফেলা হয়েছে, অতি সত্বর সেগুলোকে পুনর্লিখন করতে হবে এবং যেসব জায়গায় এই স্লোগান মুছে এমন কিছু ছবি পোট্রে করা হয়েছে যেগুলো বুঝতে হলে আপনাকে চারুকলায় পড়তে হবে, অথবা নাট্যকলায় পড়তে হবে, অথবা আপনাকে স্থেটিক সেন্স থাকতে হবে। আমার কথা হলো, পাঁচে আমরা যে এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ালাম, এজন্য কি আমাদেরকে চিত্রকলায়, নাট্যকলায় পড়ে, আমাদেরকে নন্দন তত্ত্ব বুঝে তারপরে রাস্তায় নামতে হয়েছিল? সুতরাং যেই আর্ট, যেই পেইন্টিং বুঝতে হলে নন্দন তত্ত্ব বুঝতে হয়, সেটা জুলাই বিপ্লবের কোনো পেইন্টিং হতে পারে না। আমরা জানাচ্ছি, আপনারা এখান থেকে নীলক্ষেত পর্যন্ত দেখবেন, আমাদের বাম পাশের সব পেন্টিংগুলো সবাই বুঝবে, কারণ এগুলো বিপ্লবীদের হাতে লেখা। আর ডান পাশের দেয়ালগুলোতে দেখবেন, সেগুলো অনেক প্রফেশনাল আর্টিস্টিক ওয়েতে লেখা। আপনি আমি বুঝবো না যদি আমাদের ভালো আর্টিস্টিক সেন্স না থাকে। আমরা মনে করি জুলাই বিপ্লবের মূল লেখাগুলোকে মুছে দেওয়ার জন্য এটা এমনভাবে করা হয়েছে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, জিয়াউর রহমান বিমানবন্দরের নাম পরিবর্তন যেভাবে করা হয়েছে হজরত শাহজালালের নাম ব্যবহার করে, তেমনিভাবে আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমদের নাম সরিয়ে দেওয়ার জন্য, খুনি ফ্যাসিস্ট হাসিনার স্লোগান মুছে দেওয়ার জন্য এখন ব্যবহার করা হচ্ছে ফুল, লতা, পাখি। সুতরাং এই ফুল, লতা, পাতাকে আমরা এত নির্দোষ মনে করি না। এগুলোকে মুছে দিয়ে আবার সেই 36শে জুলাইয়ের স্লোগান লিখবো আমরা ইনশাআল্লাহ।